তো হয় না কাকু কোশ না দেখছি আবার বিয়া ভাই এই কথা যদি মাইসে কয়ে দেয় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো গা। কি হইলো আবার কান দেখে? আমার সোনা বউ কান দেখে রে, কি হইছে? তোমারে কমু তুমি যেন ফিরে কাউরে কও না। ঘরের কথা পরে কমুকে, কি হইছে কও? আমি একটা পথ মারছি, এটা ছাগলে হই না লাইছে, হই না কিভাবে বাইতেছে মাইসে গুলো কয়ে দেব। কওছে তোমার নতুন বউ পাতনাছে, এটা যদি মাইসে জানে তাহলে মান সম্মান থাকবো। কি আমার বউ না এটা পাদি মারছে, সেজন্য ছাগল তুই মাইসেরে কয়ে দিবি? তোর আজকে ছাগলের গোষ্ঠী মারার কথা আছে। ছাগল বাবা তোর পা ধরছি, হ্যাঁ তুই আমার নতুন বউটার মান সম্মান খাইস না, বুঝছস? বিয়ে করছি হয় নতুন, তুই যদি এগুলা মাইসেরে কয়ে দেস এগুলা মানুষ থাকবো, তোর পাও ধরে কই, তুই কাউরে কইস না, বুঝছস? শালা তো মানতাছে না রে, শালার এত করে কইলাম যে কইস না, না এ তো কয়ে দিব। এই ছুরিটা নিয়ে আসিন, এর জামু করে খাই হেল দিমু। শালা তোর এত করে কই বুঝাইলাম, তুই বুঝস না, তোর থামিস। শোনো কি কই, 10-12 কেজি গোস্ত হইলো, গোস্ত গুলো ধুয়ে হারে ফ্রিজে থুয়ে দিবা। পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, আর ফকির মিসকিন করে আমি জাফর দিয়ে আহি গে, তারা কালকে হারে ভোজ করে হারে আঙ্গুর জন্য দোয়া করে যাবো। যাও। মানুষ দিন ঝাইরে হয়ে গেছে গা, ঠিক কেউ দেয় না। পয়েন্টটা মনে হয় বেশি ভালো হয় নাই। একটি টাকা দান করিলে 70 টাকা পাওয়া যায়। দান করিলে এই দানের উছিলায় জান্নাত যাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আনে না আগে বাজারে বইছিলেন, এনু কেতা? হে কথা আর খবর না বাবু, বাজারে পয়েন্টটা নাতিন জামাই রে ডিমান্ড দিছি, এই জন্য উনো আর বয়া হয় না। এখন এনু বহি ব্যবসা বাণিজ্য খুব লস। বাবু ব্যবসার সময় ডিস্টার্ব করবেন না, দান করলে করুন, না দিলে হইরা বহুন। বাবু দেন গো। বাপু এটা তো থাকার জন্য আহি নাই গো, আনের হাতে দুটো গুরুত্বপূর্ণ কথা আছিল, কথা কই যামগা। কি কথা গো, তাড়াতাড়ি কোন। আগামীকাল আঙ্গু বাইত আল্লাহ রাস্তায় আপনার জেফত যাবেন কিন্তু। এ বাবু আমাক দাওয়াত দিতে কোনো লাভ নাই, যার নাই কোনো গতি, হে হইলো সহসভাপতি, আমি হইলাম ফকিরের সহসভাপতি, আমাক দাওয়াত দিয়ে লাভ হবো না। সভাপতি সেক্রেটারি আছে, ওকে দাওয়াত দেন রাখবো। সভাপতি কারা তাইলে? ওই যে উত্তরপাড়া টসের নালু আছে না, ওটি হইলো আমার ফকিরের সভাপতি, ও হাতে যোগাযোগ করুন গে। আচ্ছা আচ্ছা থাকুন তাইলে। হ্যাঁ আচ্ছা শালায় কতক্ষণ সময় খাইলো, 2 টাকাও দিল না। কে গো বাবু? বড় আশা ছিল যাব মদিনায়, কেরা বাতেন? এই কানার বাচ্চা কানা, আমি এম্বুরা। তুই ইমবুরা এই শালা তুই না রাত কেনা দিনে চলে যাস না কে? দিনের বেলা চহে দেই তো, আজকে যে রোদ উঠে নাই সেজন্য পোস্টটা দেখতাছি না, এবার জাপসা দেখতাছি। ও তা কালেকশন বাদে ঘুরতেছস কে? এ বাতেন তুই আমার রাস্তাঘাটে তুই তুই করতেছস, আমি একটা পদে আছি কইলে। ও বাবা তুই পদে আছিস, আমি মনে হয় ফাঁকা, আমি সহসভাপতি, হিসাব করে কথা কইস। দিলি তো পয়েন্টে মার। আচ্ছা যাই হোক, তুই আমার বন্ধু, বন্ধুর জায়গায় থাকবি, মাইসে দুনসে আমার একদিলে সম্মান দিবি, আমিও তোর সম্মান দিমু, হইল? হইলো তাই বা কালেকশন বাদে টুই টুই করে ঘুরতেছস কে? শালা ফকির নি কোনুকের। ওরে বাস, আমি ফকিনি, তুই বানি লাট সাহেব। এ পয়েন্টে খুঁজা দিবি না শালা, পয়েন্টে খুঁজা দিব না। ফকির নি একটা গাইলাম, গাইল বেরো ভাই না, আমরা ভিক্ষা করি তাই কি হয়েছে? ফকির নি আমরা মাইসে কমু, শালা খালি মেজাজ খারাপ করস। আমি একটা সেক্রেটারি মানুষ, আমার উপর খালি কথা না। আমিও কিন্তু সহসভাপতি, মান সম্মান কিন্তু আমারও আছে।
তা কালেকশনে যাস নাই? হ্যাঁ, আমি একটা সেক্রেটারি মানুষ হইয়া প্রতিদিনই কালেকশনে নামবো না। কালেকশন করবো মাসে 3 দিন। তা বড় বড় এনজিও সমিতি গুনে আছে না, অনুযায়ী কালেকশন করবো, বড় একটা দান মেরে আয় পড়মু। তাছাড়া আমার এত অভাব ধরে নাই এই ঠান্ডা মুড়া দিনে কালেকশনে নামমু। শত হইলেও আমি একজন সেক্রেটারি মানুষ, প্রতিদিনই যদি কালেকশন করি আমার মান সম্মান থাকে। তুই ক। আমি আর কি কমু, আমি কিন্তু সব হিসাব জানি। কি সব জানোস তুই? চান্দার টেহা সব একলাই আত্মসাৎ করস, তেল তো ধরবই। এই শালা কি একটা আত্মসাৎ করি? ফকির সমিতির সব সদস্যের চান্দার টেহা ব্যাংকে জমা না করে নিজে আত্মসাৎ করতেছস আর পেলকা পেলকা ঘুরতেছস, এনে বুঝি না মনে করছস? সামনে নির্বাচনে আমি সেক্রেটারি পদে দাঁড়াম, দেখি আমার কেরা ঠেকায়। মানুষের তেল ছাড়া কথা আছে। এই বাতেন, সেক্রেটারির পদে কোনো নির্বাচন হবো না। কে? নির্বাচন হবো সভাপতি, অন্যান্য পদে নির্বাচন হবো। আমি সিলেকশন, আমার ইলেকশন খাটবো না। সেক্রেটারি পদ কি তোর বাপ দাদা সম্পত্তি? হ্যাঁ, আমার দাদা ছিল সেক্রেটারি, আমার বাবা ছিল সেক্রেটারি, আমি সেক্রেটারি, মৃত্যু পর্যন্ত আমি সেক্রেটারি থাকবো। এ পদের কোনো নির্বাচন নাই। অন্য মানি না, সামনে নির্বাচনে আমি সেক্রেটারি হমুই। এই বাতেন, এই শালা তোর সভাপতির দাঁড় করাই দেবো। আমার কথা পাগলা বাস নাই, আমি ওই পুতুল পদে দাঁড়াম না। পুতুল পদ আমার কাছে কি ভাই? ওই যে টসান আলু আর সভাপতি বানাই দিছস, ও তো পুতুল, ওর পাওয়ার আছে, ওর থেকে আমার পাওয়ার বেশি। আরে শালা টসারে পাওয়ার দেই নাই, তোরে দেমু। কত যে পাওয়ার দিবে এটা জানা আছে, আমি সেক্রেটারি এবার হমুই। এই শালা সভাপতির পদ সবচেয়ে বড় পদ, বুঝছ নাই? কোনো পাওয়ার দেই নাই আমি ওরে। তোরে পাওয়ার দিমু, দুজনে বাকশাক করে খামু যা খাবার। বুঝে না আমার উপর দিয়ে যাস শালা, আমার উপর দিয়ে গেলে আমার হাতে ঠিক পারবি তুই? হ্যাঁ, নির্বাচন পর্যন্ত দেখা যাক, মন মানসিকতা যদি পাল্টে তাহলে সিদ্ধান্ত নিবেন ভাই। আমার হাতে মার্কেটিং করে বাজারে কিন্তু ঠিক পারবি না বাতেন, কইলাম। বুঝছস, বাজারে তো নাতিন জামাই আছে না, ওরা কিন্তু থাকবার দিব না, কুইতে না গাই দিমু, বুঝিস? হন, ওটা আমার জায়গা, আমি নাতিন জামে যৌতুক হিসেবে দিছি। ঠেকা বে ঠেকা আমি আবার ওই জায়গা নিম, কেনা অনেক দল করে তাও দেওয়ার কথা আছে। কোনো জায়গায় ভাবি না, বুঝিস কইলে? আমার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নাই তোর। আমি কি করবো, মুখ বলে কি করছি? পঙ্গু করে বাইর থেকে দিছি, বাইর থেকে বিরাট সাহস নাই। আমি হেই সেক্রেটারি, আমার চিনা রাহিস বাতেন। বন্ধু দেখে তো কিছু কই না, মাথায় উঠছস না? ওই আমার কারণে সভাপতি পদ পাইছস তুই, আমার বুদ্ধি কথা কস, আমারই পদ নিবাস শালা বেইম্যান কোনো গের, শালা বেইম্যানের নাম জানো? আচ্ছা মানলাম, ওই টসারে কিন্তু আর কোনো পদে রাখুন যাবো না। তুই খালি আমার পক্ষে আয়, টসানালো 14 গোষ্ঠীর কারো পদে রাখবো না, ওরা থাকবো সাধারণ ফকির। হ্যাঁ আমি তোরই পক্ষে, বন্ধু আস না। আর এক খবর শুনছস? কি? টসার ভাই তুই শামসুলে বললা যে পদ দিবার গেল, তুই কি ভাই জানলি? আমার কাছে সভাপতির বাড়ির ঠিকানা চাইলো, আমি দেখা দিলাম। শালা বদতামিজ, শালা টসা আমার উপর দিয়ে যাবার চাই। এই শালা তুই সেক্রেটারি বাড়ি দেখা দিবার বস নাই? এই নো, আমার কি করা আছে, যার ঠিকানা চাইছে তার ঠিকানা দিছি। এ চল টসার বাড়ি যামু। নো আমি জান না, আমার ব্যবসা হালকা যা। এই শালা তোর সভাপতি বানামু, চান্দার টাকা খাইয়া হারাবি না, আমার ব্যবসা করাস উড়ে। চল। এই এমনি শালা কানা নাটি দে। যা 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 যা। তা বাবু কও কি জন্য আইছো? না, ওই জাফতের ব্যাপারে কথা কবার আইছি। হ গো বাবু, ঠিকই কইছ, কিয়ামত অতি সন্নিকটে, দুনিয়ার যা হাল দেখতাছি কিয়ামত হবই। মুরব্বি কেমত না গো, জাফত দিবার আইছি, জাফত। আস্তে, কানে শুনে মনে করছো আমি কি টসা? জেপত দিবার আইছো, এটা ভালো মতো কইলি তো হয়। তা কি আর জেপত? কাউকে কিন্তু কন যাবো না ঘটনাটা। রডনা কি আর রডনা করমু? আমাকে কি দেই কেমন হয় আমি রডনা করার লোক? আমি একটা সভাপতি মানুষ। আহা কি মুসিবতে বললাম। মুরব্বি ঘটনাটা কাকু কন যাবো না এই কথা কইলাম। কানে শুনি গো, অত জোরে কর না কোনা, কও কি ঘটনা? আমার নতুন বউ একটা পাদ মারছে, ওটা ছাগলে হুইনে হাল দিছে, মাইসেরে কয়ে দিবে চাই, রাগে ওটার জব করছি। গোস্ত তো অনেকগুলা বুঝুন নাই, তা ওটা তো একলাই খাওয়ার হম না, সেই জন্য আন্নে ঘরে জাপত দিবার আইসি, আন্নেরা খাই আবান আর দুলু দোয়া খারাত করবান, এই আর কি। ও তা কোন দিন কার জেপত? ওই আগামীকাল জোহরবাদ। আগামীকাল? মুসিবতে ফেলাই দিলে বাবু, একদিনে দুইবারই জেপত, কি ব্যাপারে অ্যাটেন্ড করবো? তালুকদার বা জেপত দিছে, তালুকদারের বাপ বললে মরছে হেনুকা 40 সাল জেপত, এখন হেডাই যাবো না তুঙ্গর ওটাই যাবো, কি করি এখন?
সেক্রেটারি এত মতো কইলাম, সিদ্ধান্ত একলা একলাই আগেই নিও না, তাও সিদ্ধান্ত নিয়ে নেয়। ব্যবস্থাটা একটা করুন নাকবই। আচ্ছা কিছু বাড়া ছাড়া দিও, হোক সমস্যা নাই। কি হয় কি হবো, কি এর সমস্যা নাই, কি হোক। কোন বাচ্চা এমবি সভাপতি কোনো এই তো আমি এটাই। কি হবো কি হোক? হ্যাঁ, দিন দিন তুমি সিদ্ধান্ত নেওয়ার পটু হয়ে গেছো কা। সেক্রেটারি বাদ দিয়ে সিদ্ধান্ত নাও, হোক করে দিতেছাও। হ্যাঁ, আহা, বাইশটাকা যে আপদ দিবার আইছে, যে আপদটা নিলাম, তো তোর কি না জানামু? জানামু তো। হ্যাঁ, 22টা আওয়ার সময় বৈঠক পাওয়ার আগে আঙ্গুর মোবাইল নাই, কল দিবার ভাব নাই, তুমি একলা একলাই সিদ্ধান্ত নিতেছ। হ্যাঁ, পাওয়ার হয়ে গেছে তোমার একলাই। সেক্রেটারি আনা পাইছে আছে, হ্যাঁ, সহসভাপতি আছে। আহা, তোর আমার ভুল বুঝাস কে? হ্যাঁ, আমি তো তোকে জানিলাম নি নাকি? হ্যাঁ, জানালি পরে জানালি হবো। হ্যাঁ, আমার ক্ষমতা কোনো থাকলো তাহলে পরে জানালি। আহা, দেখ আমি সভাপতি মানুষ, আমি মূলে। এখন আমি যদি তোকে ফোন দিয়ে সবকিছু শুনুন লাগে, তাহলে আমার সভাপতির মূল্য থাকলো। আঙ্গুর কোনো মূল্য আছে? হ্যাঁ, আধা ঘন্টা হইলে আমরা আইছি, খারাই আছি, এমন চেয়ার পাতার কোনো বালাই নাই। হ্যাঁ, বাইশটা দশ একটা আসল মানুষ এনে খারাই আছে, সহসভাপতি পদে আছে। দিন দিন মানুষের মানুষ সব উঠে গেছে কা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বয় বয় বয়, মাথা ঠান্ডা কর, কথা করিস কে? আগ করবো না। এখন যাই হোক, আই পড়ছস, এই যে বাইশটা যে আপদ দিবার আইছে, এখন তুই আলাপটা পার। সভাপতি সাহেব, তুমি কিন্তু মান সম্মান খাইলে দিতেছ সব। কাস্টমারের সামনে তুমি আমার তুই করে করতেছ। আমি একটা পদে আছি, সেক্রেটারি মানুষ আমি। আহা, খালি রাগ করস। আমি তোকে বয়সও বড়, পদেও বড়, আমি তোকে তুই করে কবারই পাই। মাই সেটা ভালো মতোই নেয়, তাই মন খারাপ করার লাগবো, মাইন্ড করার লাগবো। আচ্ছা যাই হোক, এ সেক্রেটারি আলোচনা শুরু করে দে। আর কয়দিন, নির্বাচন তো আইছেই। আচ্ছা বাইশটা তা কি যে পদে দিল কসিন শুনি। সভাপতি চাচারে তো আমি সব খুলে কইছি, হের কাছে শুনে নেন। আরে বাবু তুমিই কও, মুরব্বী মানুষ প্রশ্ন করছে উত্তর দাও। আচ্ছা কইতাছি, কিন্তু ঘটনাটা কাকু কোন যাব না। হেডা নয় বুঝলাম, ঘটনাটা কি ক শুনি। তো ঘটনা হয়েছে কি চাচা, আমি তো মনে করেন নতুন বিয়ে করছি, এন বউ একটা পাত মাইরে হেল দিছে। ছাগল এটা শুনছে, হুইনে হারা মাইসে খালি কয়ে দিবার চাই। এই যে রাগটা উঠলো, আল্লাহ রাস্তা দিলাম যাব। এতগুলো গোস্ত হয়েছে, এই গোস্তগুলো তো একলাই খাওয়ার পাম না। এখন আন্নে ঘরে জ্যাপট দিবার আইছি, আল্লাহর রস্তে কালকে জোহর বাত আন্নেরা সবাই যায় জ্যাপটটা খাই আবেন, আর দোয়া একটু করে আবেন, এতটুকুই। কোনকার কথা কইলে? বাদ জোহর। বাদ জোহর। তালুকদার বাড়ি জিয়াবাদ কোন সুম? আসরবাদ বাদ জোহর আর বাদ আসর। অনু ছাগল আর অনু গরু। তা সহসভাপতি কই, কি করা যায়? ঘটনাটা তো জটিল এবং কঠিন। গ্রহণ করুন যায়, গ্রহণ করুন। সভাপতি সাহেব হ্যাঁ, কি করন যায়? যেহেতু ডিফারেন্স মেলা, জোহরবাদ আর আসরবাদ। জোহর আমরা যে পদ অনু খাইলাম, খাইয়া রেস্ট টেস্ট নিলাম, নিয়ে তারপর আসরবাদ অনুযান যাব। সেই পরিপ্রেক্ষিতে গ্রহণ করা যায় আর কি। গ্রহণ তো করা যায়, দিলে হিকো হিকো, বুঝো নাই? কিবা সবার মতামত নেন নাকি হিকো দিলে? এ ভাই, সেক্রেটারি পদে বাপ দাদার আমল থেকে আসি না। আমার দাদা ছিল সেক্রেটারি, আমার বাপ আছিল, আমি আছি, আমার পোলা থাকবো, বুঝো নাই? এনে হিকার বিষয়। ওইটা আমার জানা আছে। বাপ দাদার সম্পত্তি নে, তোরা ওদিকে তা আমরা আবার যাবো। উকুন মারা কথা কয়ও না। সমিতির মধ্যে আইনি আছে, সেক্রেটারি পাওয়ার বেশি, কিন্তু আমার সম্মান বেশি, আমার কথার দাম বেশি, আমার মতামত নেন না সবসময়। আচ্ছা হোক, সামনে নির্বাচন আইতেছে, দেখা যাবো নি। পাওয়ার আইন সব পাল্টাই আলামু, সংবিধান চেঞ্জ করে আলামু। হ্যাঁ, নির্বাচনে কেরা থাকে আর কেরা না থাকে দেখা যাবো নি। কি সহসভাপতি কথা কও না কে? সেক্রেটারি সাহেব, আপনি ধৈর্য ধরছুন, আর কটা দিন ধৈর্য ধরুন, তারপরে দেখা যাবো নি। তা বাবু কোনো টেনশন নাই, আমরা জামু। সভাপতি সাহেব, হ্যাঁ, আপনি এই জিয়াপদ মজলিসের সমাপনী বক্তব্য দিয়ে শেষ করে দেন, জামগা কাম আছে। আসলে বক্তব্য দেওয়ারটাই কিছুই নাই, তবে একটা কথা আছে, সেটা হইলো যে যেহেতু ঘটনাটা জটিল এবং কঠিন, সেহেতু এই হালকা কিছু বাড়াই দিলেই সমস্যা নেই আর কি। বাড়ায় বলতে বাবু বুঝলাম না তো। ওটা তুমি বুঝবা না বাবু, ওই জিয়াপদ খাওয়ার পরে ওটা এবাই বুঝে যাবা গা। এখন আপনি শেষ করে দেন, সভা শেষ করে দেন। আচ্ছা তাহলে জিয়াপতি মজলিস আজকের মতো এখানেই মানে স্থগিত ঘোষণা করা হলো। একটা সমাপনী যে একটা বক্তব্য দিব, উনি হলো সভাপতি, এটাও পারে না, এটাও আমারই করণ লাগে। আর পাওয়ারের বেলা পাওয়ার খিসপাস চায়। হ্যাঁ, কলম পড়াশোনা নাই তো,
এই যে 3 পাস করছি 3 পাস করে সেক্রেটারি হইছি 1 পাসও করেন নাই সভাপতি বই আছেন শুনেন এবার করে বক্তব্য সভাপতি বক্তব্য এবার করে দেন নাগে যেহেতু সবার সম্মতিক্রমে আমরা এই জেপতি মজলিসে সবাই একমত হইছি সেহেতু শামসুল ভাইয়ের বাড়িতে আমরা জেপত গ্রহণ করিলাম সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবু তুমি কোনো চিন্তা করো না আমরা কালকে জোহর বাদ তোমার বাড়িতে হাজির হব কোনো সমস্যা নাই তাহলে চাচা ওই কথাই রইলো আসো এই কথা থাকেন তাইলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাবধানে যাইও ঠিক আছে বাবু বাতেন ওটাতে আমারও জান রাখবো কালেকশন আছে সেক্রেটারি সাহেব হ্যাঁ আমি যে পড়াশোনা করি নাই এটা কাস্টমার সামনে না গেলেও পারতি। হ্যাঁ যেটা সত্য ওটা মানুষ জানবই আজ জোকার কাইলুক নাকি সহসভাপতি হ্যাঁ সেক্রেটারি সাহেব আচ্ছা যাই হোক, তা বাতেন তোর ব্যবসা কিরম চলতেছে, কালেকশন কি হয়? হে কথা কইও না আর ভাই বাজারে পয়েন্টটা নাতিন জামাইক দিয়ে ব্যবসা একবার ডাউনে গেছে গা। আগে 2-3 হাজার টাকা দিনে হয়েছে আর 500-1000 টাকা হয় না। চাইছিলাম যে এবছর একটা উত্তরায় ফ্ল্যাট কিনবো, হে স্বপ্ন আমার ধুলোর সাথে হয়ে গেল গা। শালা তুই তোরা ফ্ল্যাট কিনবি কে চাইছিলাম উত্তরা একটা ফ্ল্যাট কিনা অনেক বুড়া বুড়ি থাকমু আর রাজধানীর মধ্যে ভিক্ষা করমু। রাজধানীর ফকিরের পাওয়ার কি জানোস? এ হন জাগার ঠাকুর আর ভিন দেশ হইলো কুকুর কথাটা মনে রাখিস। যতই কস রাজধানীর মধ্যে মানে খুব সুখ, আসলে কিন্তু সুখ নাই, দেশের মধ্যেই সুখ। যে টাকা পয়সা আছে এই টাকা পয়সা গুনে দিয়ে একটা বিল্ডিং তোল আর বাদ বাকিটা ব্যাংকে তো ব্যাংকে থেকে সুদ হবো, এই সুদের টাকা খাবি আর ঘরের মধ্যে থাকবি। শেষ বয়সে ওই ব্যাংকের টাকা দিয়ে চলা হবি, বুঝোস নাই? বেশি লোভ করিস না। আর নাতিন জামে পয়েন্ট সারে দিছস, তাতে কি তোর নাতনি সুখে থাকবো না? নাতনি কি আর আমার বউ পালবো? আরে শালা দিন নিজের সত্য বুঝে। হ্যাঁ ভাই তোমার কি খবর? কালেকশনে জানাই গাইজকে কালেকশন আর কি যাই, ঠান্ডার দিন বয়স হয়ে গেছে গা, কোমরের বিষ পাডুর বিষ, এই জন্য আর যাই না। যাবা কি বে, নতুন নতুন সদস্যর একটা করে সিগনেচার দাও, সিল দাও, দিয়ে 5-10 টাকা করে নাও। তোমার তো বাইরে যান না কেন, ওই দিয়েই হয়ে যায় নাকি রে? না তো আমরা বুঝি। হ্যাঁ তা তো হয়, সিগনেচার দেই 5-10 টাকা করে নেই, কিন্তু এর কথা আছে, এটাই আরো অনেক গুমর আছে। এই যে নতুন নতুন সদস্য ঢুকে, এরা কি মাগনা ঢুকে বি ঢুকে ঢুকাই কারা হিন্দাও জানি কিন্তু ধরি না। ধরে না, সব গুণের রসিদ আছে, ব্যাংকের রসিদ সব গুণে আছে আমার কাছে, পাই টু পাই হিসেব দিবার হামু যত নাই। যতই রসিদ থাক, তুই সেক্রেটারি মানুষ, তুই একটা সদস্য ঢুকাস, মোটা অঙ্কের দান নেস, ওটা গোপনে, আর রসিদ যেটা সেটা আলাদা, এটা বুঝিনি আমি। ওভার গেছে, অন্য কয় না, নির্বাচনটা হোক, সব খেলার সমাধান হবো নাকি গস? হ্যাঁ আমি ধৈর্য ধরছি। চল। এ কোন এমবি এটা তো কইলি হয় রে আমার। টানাটান দিয়ে আমার জীবন শেষ। ও ভাই থাকো, গেলাম। হ্যাঁ গেলাম। আচ্ছা ঠিক আছে, মনে করছে কানে শুনি না, আরে গেলাম তারপর করে কয়। সভাপতি সাহেব, হ্যাঁ গ্যাসের চাপিট খাইছ? ওটা আমার ঠিকই আছে দেখো না, কালকে রাতের থেকে একটু শুরু করে দিছি। শালা কানার বাচ্চা কানা, তোকে দাস না রে। হ্যাঁ এই শালা চুপ কর, তুই আমারই কানা কস না? তুই হচ্ছে রাত কানা, আজকাল আর রোদ উঠছে তো তেল ধরছে না। আমি হারা বছর কচু শাক দিয়ে ভাত খাই, আমার চোখ জীবনে কানা হবো না। পরে মনে হয় আমি তো গেলাম। আল্লাহ। আচ্ছা হয়েছে হয়েছে, এলার দিকে হইনা আডিস, একটা পাও তো গেছে আর একটা পাও 2.5টা, বুঝছস? চল। আচ্ছা সভাপতি ভাই, হ্যাঁ বাজার ব্যাগ নিছ? হ্যাঁ নিছি, 3টে নিছি। আমার একটা দিও না আর দেন যাবো না, আমার 3টেই লাগবো। এই ডবল দাওয়াত অত তো খাহাম না, বাইত নিয়ে যান লাগবো না, একটা দিও। এ রাত কানা, চিন্তা করিস না, এই যে আমার জোলাই মেলা গুলো আছে নিস নি। ও তাহলে তো হয়ে গেছে গা। হ্যাঁ সাবধানে আট। কি বাহে চাচার হার এত সাজিগুজি কোথায় যাবাইছেন? সেক্রেটারি কয়ে দে। শামসুলের পোলা মুকুল আছে না, ও স্যার একটা নতুন বিয়ে করছে, তা কাম করার সময় ওর বউ পাইদা লাইছে, সেই পা দাবার একটা ছাগলে শুনছে, ছাগলে এমন বেবানি শুরু করছে, সারা এলাকার মানুষকে বলে কয়ে দিব। তার আগের ঠেলায় সেই ছাগল জব করছে, জব করে গুস্ত হয়েছে বেশি, এখন তো একলাই খাওয়া খাবো না, এখন আঙ্গরে যে আপদ দিছে যে গুস্ত খাইয়া দাইয়া দিলে দোয়া মাহফিল কইরা যাও, সেই জন্য শামসুলের বাড়ি গেতাছি। যে আপদ খাবার নিগা। ও তাহলে এই ঘটনা,
শামসুলের বাড়িতে আমারও দাওয়াত আছে, তোমরা যাও, মুই আসবেইছং। আচ্ছা ঠিক আছে, আইন তাহলে তাড়াতাড়ি। দোয়া মাহফিলের ব্যাপার আছে তো, হ্যাঁ তাড়াতাড়ি আহুন। কি গো কোনে যান? হে কথা আর কই না বাবু, শামসুলের বেটার বউ পাচ্ছে, তারই জিয়াপত খাবার খেতাছি। পাদের যে আপদ আন্নেক দেয় নাই। হ্যাঁ দিছে তো, কিন্তু কিসের জবাব তা কয় নাই। ও আচ্ছা তাড়াতাড়ি আহেন, দোয়া খেরত করেন লাগবো তো, খুব তাড়াতাড়ি আবেন। চল। শামসুলের বা জিয়াপত খাবার যায়, শামসুলের বেড়ার বউ পাচ্ছে তো, এই পাদের জিয়াপত খাবার যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। থাম, কিলো মোবাইল এসে। হ্যালো, হ্যাঁ ওই বাজারে পয়েন্টে, ওটা তো সাইন আমি দিতেছি। কয় কি সেক্রেটারি হাতে কথা কও, তো কথা কত। আসসালামু আলাইকুম। হ্যাঁ নয়মদ্দি, না 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 না, সাইন দিলে কি হবো, অনুবহন যাবো না। রাইতে মিটিং ডাক, মিটিংয়ে আলোচনা হবো, তারপর অনুবহন রাখবো। বাজারের পয়েন্টে একটা সাইন নিয়ে যাবো, ওটা মানবো না, হবো না। আমরা যে পথ খাবার কাটাছি উন থেকে আইয়া মিটিং হবো, তারপর কালকে থেকে ববো, এর আগে বয়া নাই। ওই শামসুলের বাড়ির যে পথ, ওই শামসুলের বলা মুকুল আছে না, নতুন বিয়ে করছে, কাম করার সময় ওর বউ বলে একটা পাইতে লাইছে। এই পা দাবা ছাগলে শুনছে, ছাগল ভেবায় মনে করছে যে সারা গ্রামের মানুষে কয়ে দিব। এই রাগে ছাগল জব করে লাইছে, মেলা মিনে গুস্ত হয়েছে, একলাই খাবার পায় না, আঙ্গরের জিয়াপত দিছে। এই পাদের জিয়াপত খাবার কাটাছি, এটা খাইয়া আবার তালুকদারের বাড়ি যান রাখবো। তোর রাইতে মিটিং ডাক, হ্যাঁ ওই মিটিং এর মধ্যে আলোচনা হবো, পয়েন্টে বহন যাবো না বহন যাবো, ঠিক আছে? হ্যাঁ রাখ রাখ, না যাই না হই না সাইন দান যাবো না। বাজারের পয়েন্ট দাম আছে, একটা পয়েন্ট থেকে কত মনে করে টাকা আহে, উদয় না জানে না হই না সাইন দেয়। সেক্রেটারি সাহেব, নির্বাচনের আছে কয়দিন, দেখতে ধরুন। বড় আশা। চাচা পান খাইন গো। না গো, দোয়াটা আগে করি তারপরে খাই। খাওয়াটা বেশি হয়ে গেছে গা। সভাপতি সাহেব হ্যাঁ, দোয়া করে দাও। না তুই কি কর, তোর সুরবেলা। সভাপতি কয়া কি দোয়া আমি করবো? করে দে, সভাপতি অনুমতি দিছে, করন যায় করিয়ালা। হ্যাঁ, হি ক কিবা করে সবার মতামত নেন নাগে, না জানে না হই না পক্কাত করে সাইন দাও। সবাই আমিন ধরি। ইয়া মালিক শামসুলের পোলা মুকুল নতুন একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছে। তার নতুন বউ টুস করে একটা পাদ মেরে দিয়েছে। সেই পাদের সাউন্ড ছাগল শুনিয়া ফেলার পর সেই ছাগল সারা গ্রাম জানিয়ে দেওয়ার অপচেষ্টা করিয়াছিল। মুকুল তার রাগ দমন করিবার না পাইয়া ছাগলখানা জবেহ করিয়াছে। সেই ছাগলের গুস্ত দিয়া আমরা জিয়াপত খাইলাম মাবুদ। মুকুলের জিয়াপত খানা কবুল মঞ্জুর করিয়া নাও। তার বউ যেন আর হাটে মাঠে ঘাটে পাদ না মারিতে পারে। আমাদের সবার গুনাহগাদা তুমি মাফ করিয়া দিও। মুকুলকে তুমি তার মনের আশা পূর্ণ করিয়া দিও। আমিন। তা বাবু আঙ্গরে বিদায় করো। হ পান খান, খাই দেয়া যায়। পান তো খামু বাবু, খাইতি তো আছি, তা করে বিদায় করেন না গোনা। আঙ্গর কিছু জানা পাওনা আছে, এটা দেও আমরা যাই গে। হ্যাঁ, কি এর দানা পাও না, আমি কোনো মেয়ে বিয়ে দিলাম?
আরে বাবু হাদিয়া। আরো হাদিয়া মারাইছুন, আপনি রাজে আমার ক্ষতিগুলো করলেন, পুরো এলাকা সর করে বেড়াইছুন, আমার মান সম্মানটা শেষ করে দিলেন। দেখ মুকুল, তুই কি কবার চাস? তুই আমার হাদিয়া দিবি না? না দিবার পারলাম না আমি। কে দিবি না তুই? সভাপতি আসতে মাথা গরম করান যাব না। মুকুল ভালো করে কইতেছি, তুমি কি আমার আদিয়া দিবা না? না দিমু না। আসলে দিবা না? না দিমু না। আর আদিয়া কত ধরা হয়েছিল? 8 লাখ। টিনাটা কত? 24। 24,000 টাকা ও আঙ্গর বাড়ির যা জমা দিয়ে যাবো, কি গাও হ্যাঁ। সভাপতি? ও আঙ্গর বাড়ির যা 24,000 টাকা জমা দিয়ে যাবো। আমরা কারো সামনা ওরা খেলার লাগবে বুদ্ধি দিয়ে, ও হলে চুনে বুদ্ধি, আমরা হলাম রাঘব বোয়াল নাচ। হ্যাঁ, ও যদি টাকা না দেয় ওরা সমাজ থেকে বয়কট করবো। হ্যাঁ দেখমুনি, ওটা সমাজ থেকে বয়কট করবেন না কি করবেন দেখমুনি। মুকুল তোর বাড়ির 2 পয়সা না খাইছি, উচ্চ কষ্ট করবার চাই না। আজকে যদি তালুকদারের বাড়ির দাওয়াত না থাকলো নি, এই সরকারি টাকা নিয়ে যাওয়াইয়ে আমার চিনস না। আমার বাবা ছিল সেক্রেটারি, দাদা ছিল, আমি আমার পুলা সেক্রেটারি হবো। মাগনা এই পথে আসি না রে। হ্যাঁ, আর আমি সভাপতি নিয়েই গেলাম নি। ওগুলা খেল ফাঁকে যায় দেখো গা, খাওয়া দাওয়া করছুন না, জান গা হন। মুকুল ব্যবহার ভালো করি না, তোর বাপটা ছিল ভালা। আপনার আমার মান সম্মান করাই তুলেন, ব্যবহার ভালো করবো না। আজকে যদি শান্তন থাকলো নি রে মুকুল, তোরা তো খেলা হইলো নি। এই নুরে আইসা আমার মান সম্মানের বারোটা। যাই গেছে দাপুয়া, কথা বুঝে না, কথা শুনে না রে। এই আয়, ওরা আরো দাওয়াত নেই, যাই রে প্লান করবে। ওইসে দেখমুনি যাই। টেহা দিয়ে আবি কয়ে দিলাম কথাটা। হ্যাঁ দেখমুনি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রান্না করা তো দেরি হলো কে? হে কথা আর কবেন না গো, একটা খোরা একটা কানা ইলেক নিয়ে আর পথ আই গেনা, এই জন্য দেরি হয়ে গেল গা। এই এত দেরি করে এখন আজকে রোদ উঠছে, আমি চোখে দেখছি। কত যে দেখছো সেটা আমার জানা আছে, এই জন্য হারা রাস্তা ধরে ধরে নিয়ে এলাম। আবার গেছে। কি ব্যাপার? যার 40 হারে দেখতাছি গো। কি ব্যাককেলের ব্যাককেল, তারা দেখবা কি বে? হে মস্ত দেখে তো 40 মরে গেলে হেরে দেখবা কি ভাই তুমি? ও তোমার সভাপতি যে কেরা বানাইছে বুঝবার পাই নাই। তা বাবু তালুকদার সব মূল্য কি ভাই? ওই যে নাকে গা হইয়া মরছিল। আহারে, চোখটা অল্পের জন্য বাইসা গেছে গো। তা বাবু আন্নের বাপে মাটি দিছেন কোনো? ওই তেঁতুল তলায়। আহা, আন্নের বাপ সারা জীবন ঠান্ডা থাকবার পাবো। যাই হোক, তালুকদারের পোলা খাবার দিবে, নাঙ্গরা বকরে খারা খারা থবান, কানা ল্যাংরা নিয়ে আর কতক্ষণ খারা থাকমু? আপনারা বহন। এ নাইম, খাবার দাও তাড়াতাড়ি, আইছে ওরা। দিন ধরলেন তো তালুকদারের পোলা। কেগো তালুকদারের পোলা, গুস্ত কম দেন কেগো? খান গো, দিমু আরো দিমু। আচ্ছা তো, আচ্ছা। তালুকদার তো সয় সম্পত্তি কম থুয়ে যায় নাই গো, কিপটামি করবার না, খবরদার। আঙ্গর দুয়ায় তালুকদারের কামে নাকবো, বুঝছেন না? পানি খা। কোন শালা আমার নাম নিতেছ রে? নিশ্চয় শামসুলের পোলা। শামসুলের পোলা ছাড়া কে আনিব? আরে বাতন গুস্ত গো, আমি তো জানি না। 2 টুকরা ছিল বলবলা। এই গুস্ত নিছিস কে? চোর। এই বুঝতে পারছি মানে? গুস্ত নিছিস না মানে? আমার 2টা গুস্ত তার অনুকেবে কি ভাই গেল? ডাকছি তাহলে আমার গোস্ত আমি দিয়ে খাইতেছি, তোর গোস্ত আমি জানি। হ্যাঁ, হক না খাই আড্ডি, এই যে গুস্ত। ওই আমার তো আমাকে দিছিল, হাগাও নিয়ে তুই। এই সভাপতি, বেশি কিন্তু বারবারই কামনা তুমি খাইছি। বাদ তুমি কেমন কথা দাও। কইতেছি আমি গোস্ত নেই কে, এনা আমারই গোস্ত, আমি আস্তে আস্তে খাইতেছি।
আইসে গুস্তুর নিকে ফাইজলাম রাখছে না কুস্ত নিয়ে কারাগারি করে দাওয়াত বাড়ির মধ্যে আমি কি দেখামু আমি কি দেখামু আমার দ্বারা বলে যাও তুমি ফাইজলামি শুরু করছে এই জন্য তুই আমার গুস্ত নিয়ে খাবি আমার কথা তুমি জানি না মারমু না আমি যা ফাইজলাম শুরু করছে আরেকটা কো আন্দোলন আন্দোলন চালাবি তুই আন্দোলন সভাপতি বয়কট সভাপতি বয়কট আহুক নির্বাচন সভাপতি বয়কট না কি দেখ সভাপতি বয়কট মানি না এই মিটিং ডাক এই মিটিং ডাক আমি সভাপতি ঘোষণা করে দিলাম এই মুহূর্তে বাতান তুই সভাপতি আমি হইলাম সেক্রেটারি সভাপতি বাদ এই থামো না কি হইছে এই কি কথা হ্যাঁ এই কি তো রাতে হইছে হ্যাঁ রাতে হইছে কি হবো আমি সভাপতি সভাপতি না মানে সভাপতি সভাপতি না হ্যাঁ সভাপতি কে বাই করনি এই যে আমি বুঝছ না কি কথা ভাই কি কথা ভাই তোর সভাপতি মানি না কেমন সভাপতি মানি না থামুন থামুন তোর সভাপতি মানি না থামুন এই যে তোর সভাপতি মানি না মানুষ না কি বেশ বাদল সভাপতি বাদল সভাপতি পাতল সভাপতি তোর সভাপতি মানি না বার করে আমাদের সংগঠন নির্বাচন করো এই শালাক দশদিন দে বাতেন এই শালাক দশদিন দে নেংনে মানুষ কিন্তু শালাক দশদিন দে থামে শালাক দশদিন দে শালা শালা সভাপতির গুল্লি মারি আমার হাতটা উঁচা করে দে আমি সভাপতি সভাপতি পাতল সভাপতি মানে আল্লাহ আমার তাকে কো খালি দিলে মামা অমতি গেছি আর দিয়ে বা